চারু ও সাক্ষ্যদীপের বিয়ের দিনই সব ছাড়খাড় করতে হাজির হলো কুমার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সূর্যদীপা সোনারূপাকে নিয়ে আবারও এক হয় আর সাক্ষ্যদীপও চারুকে ভালোবেসে ফেলে। সাক্ষ্যদীপ চারুকে প্রপোজ করে, তার মনের কথা জানায়। চারুকে বিয়ে করতে চায় আর চারু ও সাক্ষ্যদীপের ভালোবাসায় ধরা দিয়ে সাক্ষ্যদীপকে বিয়ে করতে রাজি হয়। সবাই তো খুব খুশি হয়ে যায়। চারু সাক্ষ্যদীপের বিয়ের কথা শুনে সবাই মিলে অনেক মজা আনন্দ করতে থাকে। তখন দীপা মনে মনে ভাবে, তার মানে বুড়িমার কথা সত্যি নয়, আমাদের তো সবকিছু ভালোই হচ্ছে, আমরা এভাবেই একসাথে থাকবো। অপরদিকে কুমার জেল থেকে ছাড়া পেয়ে দীপার উপর বদলা নিতে বিভিন্ন জায়গায় দীপার খোঁজ করতে থাকে। কুমার বলে, দীপা, তোমার পরিবারকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। এরপর সবাই মিলে চারু ও সাক্ষ্যদীপের বিয়ের আয়োজন করে বিয়ের সমস্ত কেনাকাটা শুরু করে দেয়। সোনারূপা বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। চারু ও সাক্ষ্যদীপকে বরকনে সাজিয়ে ছাদনাতলায় নিয়ে আসে। সবাই তো আনন্দে মেতে ওঠে। অপরদিকে কুমার বিভিন্ন জায়গায় খোঁজ করতে করতে জানতে পারে দীপা মুম্বাইতে আছে। এরপর বিয়ের সমস্ত নিয়মকানুন হয়ে যায়, শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুর দানও হয়ে যায়। সবাই যখন আনন্দ করছে ঠিক তখনই হাজির হয় কুমার। কুমারকে দেখে সবাই চমকে যায়। দীপা বলে, আপনি এখানে কেন? কুমার বলে, দীপা, তুমি কি ভেবেছ কুমার কোনোদিন জেল থেকে ছাড়া পাবে না? আমি জেল থেকে বেরিয়ে এসেছি, এবার তোমাদের সবকটাকে শেষ করে দেব, আর তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার চোখের সামনে তোমার পরিবারকে ধ্বংস করে দেব। সূর্য বলে, কুমার, আমি কিন্তু আপনাকে পুলিশে দেব। তখন কুমার বলে, কোনো জেলই আমাকে আটকে রাখতে পারবে না ডাক্তারবাবু। তো বন্ধুরা, সূর্যদীপা কি পারবে তাদের পরিবারকে কুমারের হাত থেকে বাঁচাতে? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।